স্যার দৌড়চ্ছিল, আমি ওকে ফলো করলাম, কিন্তু ও খুব জোরে দৌড়চ্ছিল আর অন্ধকারে কোথায় হারিয়ে গেল। আর তোমার বন্ধুরা? স্যার আমি যখন তাঁবুর কাছে ফিরে এলাম তখন আমার কোনো বন্ধুই ওখানে ছিল না। জানি না কোথায় চলে গেছিল সবাই। হয়তো আগ্নেয়গিরি থেকে বাঁচার জন্য অন্য কোথাও চলে গেছে। স্যার কিন্তু আমার একটা বন্ধু রিনা, ও ভীষণভাবে আহত ছিল স্যার। ওর পায়ে ভীষণ রকমের চোট ছিল। আমার মনে হচ্ছে না ও খুব বেশি দূর যেতে পারবে স্যার। আরে এটাও তো হতে পারে যে তোমার বন্ধুরা ওকে তুলে নিয়ে গেছে ওকে সাহায্য করার জন্য। স্যার ওখানে আমি রক্তের দাগ আর টানা হেঁচড়া করার চিহ্ন দেখেছি। ওরা খুব বিপদে পড়েছে স্যার, ওদেরকে খুঁজতে আমাকে সাহায্য করুন স্যার। ঠিক আছে, আমরা তোমায় সাহায্য করব। তুমি এটা বলো যে তোমরা এখানে কি করতে এসেছিলে? স্যার ওই আমাদের একজন বন্ধু জুঁই, ও এখানে প্রায় 1 সপ্তাহ আগে ফটোগ্রাফি করার জন্য এসেছিল, তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। স্যার 1 সপ্তাহ ধরে ওর কোনো খবর নেই। ওকেই খুঁজতে এসেছিলাম। আমি কি করে জানবো আমার সমস্ত বন্ধু এইভাবে নিখোঁজ হয়ে যাবে? দেখো তুমি ভয় পেও না, সিআইডি তোমার সব বন্ধুদের খুঁজে বের করবে। হ্যাঁ স্যার। স্যার ওই জুঁইয়ের বয়ফ্রেন্ড অরবিন্দ, স্যার ওর সাথে আর আমার বন্ধু রাহুলের ভীষণ রকমের ঝগড়া হয়েছিল স্যার। তারপর অরবিন্দ কাল রাতে জুঁইকে খুঁজতে একাই চলে গেছিল। কোন দিকে গেছিল ও? স্যার ওই পাহাড়ের দিকে। স্যার এই জায়গাটা ভীষণই ভয়ানক। কয়েক মাস আগে একজন ওখানে ভেড়া চড়াতে গিয়েছিল আর সে এখনো পর্যন্ত ফিরে আসেনি স্যার। হ্যাঁ স্যার, ওখানে তো আগ্নেয়গিরি মাঝে মধ্যেই জেগে ওঠে। স্যার আমরা অরবিন্দকে বাঁচাতে পারবো তো স্যার? কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করব। প্রথমে তুমি সেই জায়গাটা দেখাও যেখানে তোমরা তাঁবু খাটিয়েছিলে। স্যার ওই রাস্তা তো আমার ঠিক করে মনে নেই। আমি যাচ্ছি আপনাদের সাথে। আসলে এরকম একটা দুটো জায়গায় আছে যেখানে তাঁবু খাটানো যায়, কিন্তু 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 কি? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সময়ে অনেক কিছু বিপদ ঘটতে পারে। আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে, আপনারাও এতে মারা যেতে পারেন। আপনাকে আমাদের কথা ভাবতে হবে না, কিন্তু আমরা এটাও চাই না যে আমাদের জন্য আপনি কোনো সমস্যায় পড়েন। আমার চিন্তা করবেন না স্যার, এই এলাকাটা আমার মায়ের মতো, আর আমি তার সন্তান। পৃথিবীর কোনো মা তার সন্তানের খারাপ চায় না। চলুন। স্যার এটাই ওই জায়গা যেখানে আমরা শোয়ার জন্য তাঁবু খাটিয়েছিলাম। এই জায়গাটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে আগ্নেয়গিরির জন্য। স্যার এই যে দেখুন, এখানে রক্ত আর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ। মানে এখানে কারো আঘাত লেগেছিল আর তাকে টেনেও নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার স্যার এই যে ভাঙা একটা ঘড়ি পেলাম। স্যার এটা তো রাহুলের ঘড়ি। তুমি কি শিওর যে এটা রাহুলেরই ঘড়ি? হ্যাঁ এটা রাহুলকে আমিই দিয়েছিলাম ওর জন্মদিনে। স্যার টেন্টের সবার জিনিসপত্র একই রকম পড়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র একই আছে, তার মানে হলো ড্যানি যার পিছনে দৌড়েছিল সে চুরি করার উদ্দেশ্যে এখানে আসেনি। হ্যাঁ স্যার। দেখি এই চিহ্নটা আমাদের কতদূর নিয়ে যায়। স্যার তার মানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু ল্যান্ডস্লাইডের জন্য নয়, এখানে ড্যানির বন্ধুদের ওপর কেউ হামলা করেছে। আর স্যার ওই আক্রমণে হয়তো কেউ আহত হয়েছে আর মনে হচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকায় আগে এমন ঘটনা হয়নি। এই শান্তিপূর্ণ এলাকায় অসামাজিক ব্যাপারটা কোথা থেকে এলো? যারা এই কাজ করেছে খুব তাড়াতাড়ি ওরা ধরা পড়বে। স্যার ড্যানির 4 জন বন্ধু ছিল, তো জোর জবরদস্তি তখনই হতে পারে যখন হামলাকারীরা 4 জনের বেশি থাকবে। তাই তো মনে হচ্ছে, হয়তো ওদের কাছে অনেক অস্ত্র আছে। কিন্তু স্যার আক্রমণকারীরা ল্যান্ডস্লাইডের সময়টাই কেন বেঁচেছিল? আর স্যার আক্রমণ করলো তাহলে চুরি কেন করলো না? তার মানেটা একদম পরিষ্কার, ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, এটা অন্য কোনো ব্যাপার। স্যার আমার বন্ধুরা বেঁচে যাবে তো? ড্যানি আমরা চেষ্টা করে দেখছি, আশপাশে এলাকাটা ভালো করে চেক।
এখানে দুর্গন্ধটা কিসের? মাই গড! নিখিল, শ্রেয়া, করণ, জয়বন্তী, এদিকে এসো। এটা দেখতে পাচ্ছ? স্যার এটা আমার কোনো বন্ধু নয় তো? এক্ষুনি জানতে পারা যাবে। স্যার, এখানের এই মাটিটা তো নরম মনে হচ্ছে। এখানে লাশ দেখতে পাচ্ছি, আর এই মাটিটাও হয়তো এর মধ্যে কোনো একটা কাজ করো, জায়গাটা খোঁড়ো। ইয়েস স্যার। স্যার এর মুখটা তো ঠিক করে চেনাই যাচ্ছে না। আমার কোনো বন্ধু নয় তো? না না, লাশটা একদম পচে গেছে, মনে হচ্ছে কে অনেকদিন আগে পোঁতা হয়েছে। আর স্যার এর আশপাশের মাটি দেখে তো মনে হচ্ছে ও লাভার আগুন থেকেই পুড়ে গিয়েছে। মনে হয় ধস নামার শিকার হয়ে গেছে বেচারা। আমি আর এদিকে তাকাতে পারছি না। স্যার, স্যার এখানে একটা মেয়ের লাশ রয়েছে। মাই গড! দুটো লাশের অবস্থা একই রকম, মনে হচ্ছে দুজনকে একসাথে আর একই সময় মারা হয়েছে। কিন্তু এরা ল্যান্ডস্লাইডের শিকার নয়, অপরাধের শিকার। দেখতে পাচ্ছ ওদের শরীরে আঘাতের চিহ্ন? এই এলাকায় তাহলে কি শুরু হয়েছে? আগে তো কখনো চুরি ডাকাতি পর্যন্ত হতো না, আর খুন! স্যার এখন তো আমার বন্ধুদের জন্য চিন্তা আরও বেড়ে গেল। যদি ওদেরকেও এরকম অবস্থায় দেখতে পাই। আরে দেখো ড্যানি, তুমি সবসময় নেগেটিভ কেন ভাবছো? তোমার বন্ধুদের কিচ্ছু হবে না, আমরা আছি তো। শ্রেয়া, কোনো আইডিয়া আছে? না স্যার, কোনো আইডি নেই। লাশগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। নিখিল, স্যার। হেলিকপ্টার ডাকো আর লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। স্যার এই দেখুন। ও, কেউ আমাদের উপরে নজর রাখছে দূরবীন দিয়ে। স্যার কাল রাতে আমিও ওখান থেকে একটা আলোর ছটা দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম জুই সাহায্যের জন্য ডাকছে। কিছু হচ্ছে ওখানে, ওখানে গিয়ে দেখতে হবে। না অরবিন্দ, হাঁপালে হবে না, হেঁটে যেতে হবে। জুইয়ের জন্য হেঁটে যেতে হবে। কাম অন। এটা তো জুইয়ের আওয়াজ। জুই তুমি ভয় পেও না, আমি আসছি, আসছি আমি। জুই! এই দিক থেকে তো আওয়াজটা আসছিল, কোথায় গেল জুই? জুই! আহ! শোনো, ফরেন্সিক ল্যাবে যখন এসেছো তখন চুপচাপ ওই কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? মৌমাছির মতো আমার মাথার ওপর ঘুরো না। মাথার উপর ঘুরছি না তো ডক্টর সালুকে, আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আপনার আবার আমাকে দরকার পড়বে না তো। আগে না ফ্রেডি সাহেব,
যদি আপনাকে আমার দরকার হয় না তখন আপনার কাছে গিয়ে হাত জোড় করে বলবো, শ্রীমান ফেডি সাহেব আপনাকে আমার দরকার আছে, বুঝলে? ততক্ষণ তুমি তাই করো যেটা তোমাকে এসিপি বলেছে, যাও। আচ্ছা ডক্টর সালুকে, আপনার যদি কোনো কারণে আমাকে দরকার লাগে তাহলে সংকোচ করবেন না, জানো আমি আছি। আরে এখানেই আছি। যাও ওখানে তুমি। হ্যাঁ ফেডরিক, কি হয়েছে? সবকিছু একদম ফার্স্ট ক্লাস চলছে। হ্যাঁ। আমি ডক্টর সালুকে আর সারিকাকে বলে দিয়েছি কি কি করতে হবে। গুড। এই কি বলে তুমি? তুমি বলেছো সারিকা আর আমাকে কি করতে হবে? তুমি বলেছো? হ্যাঁ, তার না তো কি, আমি তো আপনাকে খুঁজে বের করতে বললাম যে এই দুটো লাশ কতদিনের পুরনো। এই, এটাকে হ্যাঁ হ্যাঁ ফ্রেডি, কিন্তু প্রমাণটা করেছে তো ডক্টর সালুখাই, তাই না? তুমি কি আর ওনাকে এটা শিখিয়েছো যে মৃত্যুর সময় কি করে বের করা হয়? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সালুকে বলো, কি জানতে পারলে এই দুজনের মৃত্যুর ব্যাপারে? কবে মৃত্যু হয়েছে? বস, এই দুজনের মৃত্যু 7-8 দিন আগে হয়েছে। মৃত্যুর কারণ? দুজনকে খুবই খুবই নৃশংসভাবে মারা হয়েছে, ছুরি দিয়ে। এই দেখো, এই দুজনেরই কলার বনে একটা চিহ্ন দেখতে পাচ্ছ বস? এই চিহ্নটা ছুরির চিহ্ন। আর ওর মাথা আর বুকের পাঁজরে অনেক আঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে দুজনকে খুব মারা হয়েছে, ছুরি দিয়ে মারার আগে। মানে এই খুনটাতে একাধিক লোক আছে? মনে তো তাই হচ্ছে। ফেডরিক, কিছু জানা গেছে এদের দুজনের ব্যাপারে? বলো বলো, এটা তো জানা যাক যে তুমি নিজের কাজ করেছো না আমার মাথা খারাপ করেছো। স্যার, আমি আমাদের পুরো ক্রিমিনাল ডেটাবেস চেক করেছি, কিন্তু কোনো ম্যাচ খুঁজে পাইনি। মিসিং পার্সন ব্যুরোর রেকর্ড চেক করেছো? না স্যার। যাও চেক করো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, মৃত ওই মহিলার রেকর্ড তো পাওয়া যায়নি, কিন্তু ওই লোকটির রেকর্ড পাওয়া গেছে। আচ্ছা দেখাও দেখি। নাম হচ্ছে রঘুবীর। 6 দিন আগে উধাও হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল। আর স্যার এখানে এটাও লেখা রয়েছে যে রঘুবীর একজন ভলকানো স্পেশালিস্ট ছিল। মনে হচ্ছে আগ্নেয়গিরি রিসার্চ করতে গিয়েছিল এ রঘুবীর। স্যার এখানকার মাটি তো খুব গরম। নিচে লাভা আছে না, সেই জন্যই গরম লাগছে। এটা তো কিছুই নয়, যত সামনে এগোতে থাকবে তত গরম বেড়ে যাবে। যদি তুমি সহ্য না করতে পারো তাহলে এখনই ফিরে যাও। না, যা খুশি হোক, আমি আমার বন্ধুদের ছেড়ে কোথাও যাব না। স্যার, হ্যাঁ স্যার ওই ভলক্যানোলজিস্ট রঘুবীরের সাথে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, হ্যাঁ, ওই মেয়েটির ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা যে ওর এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একদিন ব্যাগ গুছিয়ে এখানে চলে এলো। কোনো তো বিশেষ কারণ আছে যা ওকে মৃত্যুর দিকে টেনে এনেছিল। আচ্ছা, রণবীরের সঙ্গে ফোনে শেষ কার কথা হয়েছিল? স্যার পঙ্কজ ওর ব্যাপারে খোঁজ নিচ্ছে। আরে সাবধানে স্যার। মনে হচ্ছে ধস নামতে চলেছে, পালাও এখান থেকে। বাবুদা, স্যার ইনি তো খাদে পড়ে গেলেন। ওনাকে বলেছিলাম আমাদের সঙ্গে এসে যেন নিজের কোনো ক্ষতি না করেন। স্যার বুঝতেও তো পারছি না উনি বেঁচে আছেন কিনা। নিচে পেট্রোল পুলিশকে ফোন করো, অফিসারদের পাঠাতে বলো ওনাকে খুঁজতে। স্যার স্যার দয়া স্যারের ফোন। হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? কি মানে যে মেয়েটার লাশ পাওয়া গেছে সে জুহি? কি বলছেন স্যার? জুহির মৃত্যু হয়েছে স্যার?
আছে দয়া, আমি তোমায় পরে ফোন করছি। ড্যানি, জুহি তো বেঁচে নেই, কিন্তু তোমার বাকি সমস্ত বন্ধুদের ওদের তো খুঁজে বের করতে হবে, তাই না? স্যার স্যার যদি জুইয়ের মৃত্যু আগেই হয়ে যায় তাহলে সাহায্যের জন্য পাহাড়ে চিৎকার কে করছিল? আর স্যার জুই তো রঘুবীরকে চিনতও না। যদি ও কোনো বিপদেই ছিল তো আমাদেরকে ডাকতে পারতো। ও এই রঘুবীরকে কেন ডাকবে? শ্রেয়া, তোমার কি মনে হয়? তুমি জানো এটা? না স্যার, স্যার পঙ্কজ এসএমএস করেছে, ও জুইয়ের ফোন রেকর্ডস পাঠিয়েছে। এর আগে জুই আর রঘুবীরের মধ্যে ফোনে কখনো কথা হয়নি। অদ্ভুত ব্যাপার, জুহি শুধু একবারই রঘুবীরকে ফোন করে আর ও এখানে চলে আসে, আর দুজনেই মারা যায়। স্যার রঘুবীর একজন ভলক্যানোলজিস্ট ছিলেন, আর হতে পারে জুইয়ের কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যেটা ও রঘুবীরকে দিতে চেয়েছিল। ড্যানি, যখন শেষবার জুহির সঙ্গে তোমার কথা হয় তো ও পাহাড়ের কোন জায়গাটায় ছিল? ওটা স্যার আরো ওপরের দিকে। আরো ওপরের দিকে? চলো। নিখিল, জলটা দাও। সবাই অল্প করে জল খেয়ে নাও। হ্যাঁ স্যার। স্যার আপনি? আমার তো জল তেষ্টা পাইনি, তুমি খেয়ে নাও। আপনি খান না স্যার। না না, খেয়ে নাও। থ্যাংক ইউ স্যার। চলো। নিখিল, তুমি কখনো সত্যিকারের আগ্নেয়গিরি দেখেছো? না, সেটা তো দেখিনি, কিন্তু যখন দয়া স্যারের হাত কোনো অপরাধীর গালে পড়ে তখন সেটা তার থেকে কিছু কম হয় না। আর কতটা দূর সেই জায়গাটা? এই আশেপাশেই হবে, চলেই এসেছি। স্যার ওই দেখুন, একটা কুঁড়ে ঘর আছে মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। রাহুল, অরবিন্দ, মীরা, তোরা সব এখানে? থ্যাংক গড, আমি তো ঘাবড়ে গেছিলাম যে তোদের কিছু হয়ে যায়নি তো। ওই লোকগুলো এখানে ফিরে আসার আগে প্লিজ আমাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কোন লোকগুলো? কাদের কথা বলছো তোমরা? জানি না, আর আমি এটাও জানি না যে আমাদেরকে এখানে এইভাবে আটকে রেখেছে কেন। স্যার, স্যার এই দেখুন, রেডিও ইকুইপমেন্ট। তার মানে এখান থেকে কেউ বাইরে সিগন্যাল পাঠাচ্ছে। এসব হচ্ছে কি এখানে? মাই গড, ডাইনামাইট। স্যার মনে হচ্ছে এখানে কোনো খুব বড় খিচুড়ি পাকিয়েছে। তোরা সব ঠিক আছিস তো? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম তোদের আবার দেখবো যে। এত সহজে আমি তোকে ছাড়বো না ভাই, এখনো তো অ্যাডভেঞ্চার করার জন্য আরো অনেক কিছু বাকি। এই অ্যাডভেঞ্চার তোমাদের জন্য যথেষ্ট নয়? এবার শুরু থেকে বলো, কি করে হলো এইসব? স্যার সেই রাতে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল। সুমিত, সুমিত কোথায়? স্যার এই কাজটা এমন একটা গ্রুপের কাজ যারা এই অন্যায় কাজগুলো তখনই করে যখন ল্যান্ডস্লাইড হয়। কিন্তু আমি তো এটা বুঝতে পারলাম না যে ওরা আমাদের কিডন্যাপ করেছে কেন, কারণ আমরা তো ওদের টাকাও অফার করেছিলাম, কিন্তু তাতে কোনো ওরা ইন্টারেস্ট দেখায়নি। কারণ ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, অন্য কিছু। আমার মনে হচ্ছে এই ডাইনামাইটের ব্যবহার এরা ল্যান্ডস্লাইড করানোর জন্যই করে থাকে, আর তার মধ্যে ওরা নিজেদের কাজটা সেরে ফেলে। কিন্তু স্যার ওরা এটা কেন করবে? এর উত্তর তো এবার ওরাই দিতে পারবে। তোমরা কিছু শুনেছিলে ওরা কি নিয়ে কথা বলতো? কি প্ল্যান ওদের? ওদের মধ্যে একটা লোক বলছিল যে বস নাকি পশ্চিম দিকে একবার ডেকেছে, হতে পারে ওই দিকেই গেছে। পশ্চিম দিকে? করণ, ইয়েস স্যার। তুমি এদের সঙ্গে এখানেই থাকো, আমরা দেখছি। পশ্চিম দিকটা এদিকে দেখাচ্ছে স্যার। স্যার মনে হচ্ছে লাভা আবার বেরোতে পারে। জানি না এগুলো লাভা নাকি ডাইনামাইটের জন্যই হচ্ছে। এটা কি? এই গুহার মধ্যে চলছে না তো এই কালোবাজারি?
চলো, চলে এসো। সিআইডি? ঠিক চিনতে পেরেছো। কি চলছে এখানে? কি চলছে সেটা জানার আপনার কোনো দরকার নেই। নিজের যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান আপনারা। আবে ওই, মাথায় ফেটি বেঁধে নিজেকে সর্দার মনে করছিস? জানিস কাদের সামনে দাঁড়িয়ে আছিস তুই? অভিজিৎ স্যারের মাথা একবার গরম হলো না, তোরা কেউ আসতে থাকবি না। এই সিআইডির লোকেরা এইভাবে কথা শুনবে না। সিআইডির লোক এখানে এসেছে ঠিকই, কিন্তু বেঁচে ফিরতে পারবে না। দামি পাথর, ল্যান্ডস্লাইডের আড়ালে এসব ব্যবসা চলছে। নড়ার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। দেখুন প্লিজ, গুলি চালাবেন না। আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। এবার তোমাকে কে বাঁচাবে? শ্রেয়া, তাহলে তুই বেঁচে আছিস? হ্যাঁ, আমি বেঁচে আছি। আচ্ছা, তাহলে তুই করছিস এই দামি পাথরের ব্যবসা? হ্যাঁ, কেননা এই গ্রামটা আমার। এই গ্রামের প্রতিটা জিনিসে আমার অধিকার আছে, আর যে আমার রাস্তায় আসবে আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো। এই জন্য জুই আর রঘুবীরকে তুই খুন করেছিস? হ্যাঁ, কারণ ওরা আমার গোপন কাজের ব্যাপারে জেনে গেছিল। জুই এসেছিল এখানে ছবি তুলতে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলেছিল। তারপরে রঘুবীরকে এখানে ডাকলো, আর রঘুবীর ওর ইকুইপমেন্টস থেকে বুঝতে পারলো এই আগ্নেয়গিরি প্রাকৃতিক নয়, আসলে আমার ডায়নামাইটের গ্লাস থেকে হয়ে থাকে। তাই বাধ্য হয়ে ওই দুজনকে শেষ করে দিতে হলো। এবার এই সব কথা তুই আদালতে গিয়ে বলবি। আদালতে? আদালতে আমি তখনই বলবো যখন কেউ আমাকে ধরবে। আমাকে কেউ ধরতে পারবে না।
পাপ কাজের এইরকমই পরিণাম হয়। দেশের সম্পত্তি কারো একার হতে পারে না, দেশের সম্পত্তি দেশেরই হয়। লাভা বাড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বেরো এখান থেকে। লাভা আসছে, তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি উপরে এসো, তাড়াতাড়ি সাবধানে এসো, তাড়াতাড়ি ওদিকে যাও, Girls! ওদিকে তাড়াতাড়ি চলো, এসো। খুব তাড়াতাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ জীবিত অবস্থায় ফিরতে পারতাম না। এতে থ্যাংক ইউ বলার কি আছে, এটা তো আমাদের দায়িত্ব। স্যার, আজ অবধি আমরা শুধু ফিল্ম স্টার আর ক্রিকেটার্সদেরই আমাদের হিরো ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি যে আসল হিরো তো আপনারা সবাই। बिल्कुल मत घबराइए। आपके खिलाड़ी मिस्टर अभिजीत जो सीआईडी ऑफिसर है वो आपके पीछे से आएंगे। अरे भाई, ये कुछ हो तो नहीं क्या, जरा देखो। नहीं नहीं कुछ नहीं होगा, अब अभी आ ही जाएंगे। उन्हें तो अभी तक आ जाना चाहिए था, पता नहीं कहाँ रह गए। अभिजीत 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 आवाज दो। अभिजीत कहाँ हो तुम? अभिजीत 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 प्लीज बाहर आ जाओ। अभिजीत बाहर आ जाओ। कहाँ हो अभिजीत, कहाँ? बिना पूछे बिना बताए क्या किया तूने अभिजीत? मैंने मना किया था, अब अंदर मत जाना, सुना ही नहीं। लेकिन अभिजीत सर, प्लीज अपनी आंखें खोलिए, आंखें खोलिए ना अभिजीत सर। मैं एसीपी सर भी सब खड़े हैं सर आपके साथ, प्लीज आंखें खोलिए सर, बोलिए ना सर, उठाइए ना अभिजीत सर, प्लीज सर। सचिन जो दुनिया छोड़ के चला गया उसे कोई नहीं वापस ला सकता। पूर्वी, तारिका को ले जाओ यहां से, निखिल एम्बुलेंस को बुलाओ। सचिन काम पे लग जाओ, चेक करो अच्छी तरह से। कहाँ है?
तरुण कुमार कहाँ है? सर पता नहीं कहाँ है, बहुत देर से उनका फोन ट्राई कर रहे हैं लेकिन फोन स्विच ऑफ आ रहा है। पता नहीं कहाँ है, फोन स्विच ऑफ आ रहा है। निखिल, इस तरुण कुमार का एड्रेस और फोन नंबर ले लो। अगर उस जमीन के नीचे भी छुपाओ ना तो खोद कर निकालो उसे। आज के आज मेरे सामने होना चाहिए वो। सर, बॉडी इतनी बुरी तरह से जल चुकी है, कुछ समझ में नहीं आ रहा सर। सचिन दया को फोन करो, बुलाओ उसे। सर, दया सर का फोन भी बंद है। दया का फोन बंद है? इतना बड़ा हादसा हुआ और फिर भी दया का फोन बंद आ रहा है। कहाँ हो तुम दया? गाड़ी रोकिए सर, सर गाड़ी रोकिए सर। सर हमारे घर पे कुछ लोग आ गए और मेरे भैया को मार रहे हैं सर। मार रहे थे? कहाँ पे? सर घर पे। हाँ मैडम। सचिन, दया का फोन ट्रेस हो गया? सर कोशिश कर रहा हूँ, अभी पता लगे। जल्दी करो सचिन। दया सर के फोन की लोकेशन मलाड जंगल रोड बता रही है सर। मलाड जंगल रोड? सचिन जाओ, जाकर देखो अभी इसी वक्त। जाओ। सर आप रेडी? सर तरुण कुमार की फोन डिटेल्स आ गई। क्या है बताओ? ये देखिए, तरुण कुमार ने दिन में 7 लोगों को फोन किया है। 3 बार एक ही नंबर पर। किसका नंबर है ये? किसका नंबर है? सर ये नंबर तो तरुण कुमार की वाइफ कामिनी का है। कामिनी? बोलिए, क्या बात है? आप दरवाजा खोलेंगी तो हम कुछ बताएंगे ना। कौन है आप लोग और क्या काम है? हम सीआईडी से। ठीक है, कहाँ? वो घर पर नहीं है। अरे ये कोई तरीका है क्या? घर की तलाशी लो अच्छी तरह से, देखो तरुण कुमार का। आप लोगों के पास में सर्च वारंट है क्या? और आप लोग ऐसे कैसे मेरे घर की तलाशी ले सकते हैं? वो तो अभी पता चल जाएगा। सर जादूगर घर पे नहीं है। बताइए, तरुण कुमार द ग्रेट मैजिशियन कहां पर है? मुझे नहीं पता। देखिए, बेहतर ये होगा कि आप हमें सब कुछ सच सच बता दें, वरना हमारी इस ऑफिसर से तो आप अभी अभी मिल चुकी हैं। मैंने कहा ना, मुझे नहीं पता। चलो ठीक है। फ्रेडी, अपनी घड़ी देखना,
इनके पास सिर्फ 2 मिनट है। अरे क्या आप लोग सच में मुझे मारेंगे? सिर्फ 10 सेकंड बाकी है आपके पास। क्या करे, सीआईडी की घड़ी बड़ी तेज चलती है ना। सर मेरे पति निर्दोष है, मुझे सच में नहीं पता कि ये सब कैसे हो गया। सिर्फ 2 सेकंड। सर मेरे पति का फोन आया था, वो थोड़ी देर बाद मुझसे मिलने वाले हैं। उन्होंने कुछ कपड़े और पैसे मंगाए हैं। कहाँ पर? तो समझ में नहीं आ रहा है कि आखिर ऐसा हुआ क्या जो सर इस रोड पे आए। हाँ सर, कल रात ब्यूरो से वो घर के लिए निकले थे। सर पैसे की कार, गाड़ी तो खाली, कहीं दे सर। सर ऐसे लोग कुछ नहीं हो सकता। एक काम करते हैं, इस गाड़ी को छान मारते, देखो कुछ मिलता है क्या। ये क्या? सर का फोन, सर का फोन, ये देखो। सर कहीं दाया सर किसी मुसीबत में तो नहीं? तरुण आप, और आपने मुझे कपड़ों का बैग लेके यहाँ पे क्या बुलाया? आपने कुछ गुनाह तो नहीं किया ना तरुण? मैंने कुछ नहीं किया है, मेरा विश्वास करो। मैं सर बहुत भाग लिए तरुण कुमार जी, बहुत धोखा दे चुके अपने पत्नी को, लेकिन हमें धोखा नहीं दे सकते। दया सर, आप आ गए सर। आप ठीक तो है ना सर? हमें लगा आपको भी कुछ हो गया है। आपको भी मतलब? किसे क्या हुआ है? फ्रेडी, फ्रेडी क्या हुआ बोलो? सर अभिजीत सर हमें छोड़ के चले गए सर। छोड़ के चले गए? कहाँ गया वो? सर अभिजीत सर हमेशा हमेशा के लिए दुनिया छोड़ के चले गए। तुम होश में तो क्या क्या बोल रहे हो? दया सर, काश मेरी बात झूठ होती। कैसे हुआ ये सब?
सर वो सर 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 बताओ ना क्या हुआ सर प्लीज बताओ ना क्या हुआ कहाँ थे तुम दया? कहाँ थे? सर किसी ने मुझे एक कमरे में बंद करके रखा था। जैसे तैसे मैं वहां से निकल आया, मगर सर अभिजीत इससे पूछो दया, पूछो इससे कि अभिजीत कहाँ है? मुझे नहीं पता। अभिजीत क्या कहते हैं? अभिजीत को क्यों मारा तुम? मैं बेकसूर हूँ। हाँ? मैं बेकसूर हूँ। कैसे बेकसूर? मैंने कुछ नहीं बता, बेकसूर हो तो दया नहीं? हाँ? दया छोड़ो उसे। मैंने मुझे चलो कुछ नहीं किया। तो फिर अभिजीत तुम्हारे मैजिक में आया कैसे? सर वो मेरे पास आए, बोले मैं सीआईडी ऑफिसर हूँ, मुझे तुम्हारे जादू के खेल में हिस्सा लेना है। आप बताइए मैं कैसे मना करता? तो फिर वो बाहर क्यों नहीं आया वैन में से? क्यों नहीं आया वो बाहर? मुझे नहीं पता। कैसे नहीं पता तुम्हें? अरे कैसे नहीं पता? देखिए मैंने अभिजीत सर को और अपने असिस्टेंट दोनों को बोला था कि कब कैसे बाहर आना है। अब कैसे नहीं आए, कैसे गड़बड़ हो गई नहीं पता। निखिल, बिल्कुल नहीं पता। निखिल इसके पूरे स्टाफ को यहाँ लेकर आओ, बुलाओ उन्हें अभी। बोल सारुखी, सारुखी क्या हुआ? सारुखी अरे तू रो क्यों रहा है? क्या बात है, बोल ना। अबे पता था क्यों नहीं तू? तारिका तुम दोनों कुछ बोल क्यों नहीं रहे हो? क्या हुआ? तारिका क्या हुआ? सारुखी यार बता ना क्या हुआ है? हा? अबे क्या हुआ? अरे ये अभिजीत है। ये क्या बकवास कर रहे हैं डॉक्टर साहब? नहीं, ऐसा नहीं हो सकता।
सिर्फ 3 ही लोग हैं? इनके अलावा 2 और हैं। राजू और काकू। वो कहाँ है? सर राजू ने 1 हफ्ते की छुट्टी ली हुई है और काकू पता नहीं कहाँ गायब हो गया। एक आदमी छुट्टी पे है, दूसरा गायब है, तो पता करने की कोशिश नहीं की कहाँ गायब है ये काकू? सर कोशिश तो की थी लेकिन उनका नंबर नहीं लग रहा है। फोन नहीं लग रहा है। निखिल, इन दोनों के फोटोग्राफ्स और सारी डिटेल्स निकालो। देखो ये काकू कहाँ छुप के बैठा है। समझ में नहीं आता अभिजीत इस मैजिक शो में गया ही क्यों? सर अभिजीत को कभी ये मैजिक शो, तमाशा, खेल, इसमें कभी कोई इंटरेस्ट था ही नहीं सर। सर ये सारा किया धरा ये मैजिशियन का ही होगा सर। सर अभिजीत सर के कॉल रिकॉर्ड्स आ गए। उस अननोन नंबर अभिजीत के फोन के लोकेशन एक ही थी सर, सीमेंट फैक्ट्री। तो फिर दया, जाओ इस सीमेंट फैक्ट्री में और पता लगाओ। जी सर का बैच। दया, देखो यहाँ पर ब्लड पड़ा हुआ है। देखो खून। हाँ, मतलब कल रात यहाँ पर कुछ हुआ है? बिल्कुल दया, कुछ हुआ है। अभिजीत सर का बैच मिला सर। अभिजीत के बैच पे ये खून लगा है। सर खून। मुझे माफ कर दो, मुझसे गलती हो गई है, लेकिन क्या करता, मेरे पास दूसरा कोई रास्ता नहीं था। अभिजीत, ऐसा क्या कर दिया अभिजीत ने? कहीं अभिजीत के हाथों किसी का खून तो नहीं हुआ? ओह, ये तो वही आदमी है जिसने मुझसे मदद मांगी थी। जादूगर के साथ काम करने वाले आदमी ने मुझे बेहोश करने की कोशिश की। इस जादूगर का कुछ चक्कर है। दुनिया खत्म हो जाएगी। मैं एक बार तेरे को मिलना चाहता हूँ। मैं पूछना चाहता हूँ, मुझे गरीब क्यों बनाया? दारू पी रखी है इसने। उठाओ इसे। चलो उठो। चलो। थोड़े वेले के क्या? रेडी से समझा क्या? मेरे को ऐसा मानती है सर, मतलब सर। चल एक मिनट। राधिका, ये घड़ी कहाँ से मिली तुम्हें? ये घड़ी कहाँ से मिली तुम्हें? छोड़ो दया, होश में नहीं है। सर ये घड़ी अभिजीत की है। क्या? पंकज, ब्यूरो लेके चलो इसे। चल ब्यूरो में देता हूँ तेरे को। कहाँ से मिले तुझे ये अभिजीत की घड़ी? हाँ? साहब, अब इतना गुस्सा क्यों करते हो? हैं? सब कुछ ठीक है ना? हाँ, सब ठीक है। क्या मतलब? मतलब ये बॉस कि वो जली हुई लाश अभिजीत की नहीं है। क्या? थैंक गॉड, अभिजीत जिंदा है। सीमेंट फैक्ट्री से जो फोन मिला था उससे क्या पता चला? मोबाइल की चिप में सिर्फ एक वीडियो है, ये।
क्या है ये? मुझे पता नहीं सर, इस आदमी ने मुझसे मदद लेने के बहाने मुझे बेहोश करने की कोशिश की थी। क्या? दया, टेंशन मत लो बस, ये वीडियो माफ किया गया है। माफ किया गया है? तो कहीं ऐसा तो नहीं कि अभिजीत को फंसाने के लिए उसे ये वीडियो दिखाया गया था? हो सकता है सर। दया, इसका पूरा नशा उतार दो। बाप रे, इतना ठंडा पानी! आई शपथ। बोल, अब कुछ याद आया या मरम्मत की भी जरूरत है तुझे? कहां से मिली अभिजीत की घड़ी तुझे? बोल। वो मैं हाँ, वो बंद पड़ी सीमेंट के फैक्ट्री में बैठ के मैं पी रहा था और पता नहीं दो लोग कहाँ से आए और वो ये घड़ी और कुछ सामान फेंक दिया। वो घड़ी में मुझे लगा मेरे काम की है तो मैंने घड़ी उठा ली और वो सामान उधर ही छोड़ दिया और फिर पता नहीं वो कहाँ पे चले गए। क्या बातें हो रही थी? क्या सुना तुमने? हाँ, वो कुछ बंद पड़ी मिल में जाने की बात कर रहे थे। मिल? कैसी मिल? कौन सी मिल? वो नहीं पता। लेकिन सर, शहर में तो ऐसी बहुत सारी मिल्स होगी। तो फिर सचिन, सारी की सारी मिल्स छान मारेंगे हम। किसी न किसी मिल में तो होगा अभिजीत। भाई उठ जा, बहुत सो लिया, उठ जा। पानी फेंक इस पे। तो सारे मिल चेक कर लिए, ये आखिरी मिल। एक काम करो, चारों तरफ फैल जाओ, सावधान रहना। मरने से पहले एक बार आंख खोल के देख ले इस दुनिया को। हैं? क्या कह रहा है? जोर से बोलना। क्या है? रस्सी चल गई पर बल ले गया। हैं? तेरी मौत मेरे ही हाथों लिखी है।
सब चेक लिया लेकिन कोई दिखा नहीं सर। ओह, तो तू है। क्यों बांध रखा है मुझे तूने? हैं? तेरे सारे सवालों का जवाब दूंगा, तब मारूंगा तुझे। बहुत खतरनाक मौत दूंगा तुझे। जो भी कदम उठाएगा पहले उसका अंजाम सोच लेना। अंजाम? अंजाम की परवाह कायर लोग करते हैं, मैं कायर नहीं। कायर तो तू है, जो बंधे हुए आदमी पे जोर आजमा रहा है। आग मेरे हाथ खोल दे, फिर देख किसकी मौत कितनी भयानक होती है। बड़ी मुश्किल से हासिल किया है तुझे। सीआईडी ऑफिसर अभिजीत को इतनी आसानी से छोड़ दूं? नहीं, इस दिन का बहुत सालों से इंतजार किया है मैंने। अच्छा लगा ना? अच्छा लगा? हाँ? अच्छा है, लेकिन तुझे अच्छा नहीं लगेगा जब मैं तुझे खुद फांसी के फंदे पर लेके जाऊंगा। कोई आखिरी ख्वाहिश तेरी? बता दे, तेरे ऑफिस भिजवा दूंगा। तेरी मौत की खबर लेके खुद मैं ऑफिस में जाऊंगा। ये तो वक्त ही बताएगा कि कौन किसकी मौत की खबर लेके जाता है। के मुंह में मरना चाहते हो? ठीक है, तो मरो, मुझे क्या। तेरा ऊपर का माला खाली है क्या? हाँ? 4 लोग तेरे सामने खड़े हैं और तू हमें मौत की दावत दे रहा है। जरा पीछे भी देख लो। छोड़ता से मार दूंगा ऐसे। गन्स रिचर्ड, गन्स रिचर्ड, एकदम रुक। अरे वाह काकू, तूने तो सारा पासा ही पलट दिया। वेरी गुड, वेरी गुड। ठीक होना। मुझे क्या होगा जब तक तुम्हारी दुआएं साथ हैं। तेरी इतनी हिम्मत, अभिजीत को बांध के रखा था तूने? हाँ? बोल, क्यों किडनैप किया अभिजीत को? बदला लेना चाहता था मैं। कैसा बदला? 5 साल से तैयारी कर रहा था मैं इसे मारने की। इसने मेरी बहन सोनिया को जेल की सजा कराई और उसे फांसी हो गई। ओह, तो तुम उस खतरनाक मुजरिम सोनिया के भाई हो? हाँ। कितनी तकलीफ हुई अपनी बहन के मरने की खबर सुन के, और उसने इतने लोगों को मर्डर किया, उसका कुछ भी नहीं? वो जैसी भी थी मेरी बहन थी।
अच्छा, अपना खोया तो बहुत तकलीफ हो रही है और दूसरे की जान की कीमत कुछ नहीं है, खिलौना समझ रखा है। तुम्हारे प्लान के बारे में हमें पहले ही पता चल चुका था और जैसे डॉक्टर सालुंके ने उस लाश का डीएनए टेस्ट किया, हमें पता चल गया था कि वो लाश अभिजीत की नहीं। मगर हम लोगों ने अभिजीत सर के मरने का नाटक कंटिन्यू किया ताकि तुम लोग बिल से बाहर निकलो और कोई गलती करो। अभिजीत की घड़ी तुमने वहां सीमेंट फैक्ट्री में फेंक के बहुत बड़ी गलती की। उस घड़ी ने ही तुम्हें पकड़वा दिया। अब जेल जाओ, चक्की पीसो सारी उम्र। ले जाओ इन्हें। अब मैं तो डर ही गया था, मुझे लगा तुम तो, अरे यार तुम्हारे जैसा दोस्त हो तो मुझे क्या हो सकता है, लेकिन वो वीडियो देख के मैं बिल्कुल घबरा गया था यार। वो इन लोगों ने बनाया था तुम्हें ट्रैप करने के लिए। हाँ, वो जादू वाली वैन से जैसे ही बाहर निकला, किसी ने पीछे से कुछ सर पे मारा और मैं बेहोश हो गया। राजू की लाश को वहां रखकर तुम्हें मरा हुआ साबित कर दिया। अरे मुझे क्या हो सकता है, जिसके इतने चाहने वाले हों उसे भला क्या हो सकता है, क्यों तारिका जी? गले मिल लो, मुझे वैसे भी कुछ दिखता नहीं दिन में। दिख तो मुझे भी कुछ नहीं रहा है। জিপিএসটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সোজা 3 ঘন্টা চলতে থাকুন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আরে এই আধ ঘন্টা আগেই তো জিপিএস বললো 3 ঘন্টা, এখন আবার বলছে 3 ঘন্টা। হ্যালো, হাই সিরি। হাই, আমিও ওটাই ভাবছি 2 ঘন্টা ধরে তুমি আমায় ফোন করলে না কেন? আরে আমার পেছনে লাগছো তো? না না, আমি আমার কিউট সোনুর পেছনে কি করে লাগি? তুমি যখন আমাকে সোনু বলে ডাকো আমার মনে কুচু 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 হয়। কি হয় যেন বললি তোর মনের মধ্যে? কুচু কুচু? হ্যাঁ? আরে স্যার, এ হলো আমার ইনফর্মার, এর থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিচ্ছি। তোর ইনফর্মার? আমি একটু দেখি। ও স্নেহাল, পঙ্কজ, এ তোর কোন ইনফর্মার রে, যার নাম আমি আগে কোনোদিন শুনিনি? আরে স্যার ছাড়ুন না, আমি না একে ম্যাট্রিমোনিয়াল সাইটে পেয়েছিলাম, ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যালো। আরে না না, ওই ফ্রেডি স্যার বলছিলেন যে কিছু না স্যার, পঙ্কজের একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। পঙ্কজের ইম্পর্টেন্ট ফোন এসেছে? তা তুমি ওখানে কি করছো? এদিকে এসো। যে ইম্পর্টেন্ট কাজটা দিয়েছিলাম তার কি হলো? 1 মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ বেবি, সরি, একটা কাজ করছিলাম। আচ্ছা, তুমি কি তোমার হোটেলে পৌঁছে গেছো? হোটেল? এখনো আমি পুনেই পৌঁছতে পারিনি আর তুমি হোটেলের কথা বলছো? কি? তুমি তো কোন সকালে বেরিয়েছো? সেটাই তো, দেখো না এই জিপিএস আমায় কোথায় পৌঁছে দিয়েছে। আমি একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আরে কাঁচা রাস্তা দিয়ে কেন যাচ্ছো? সোজা হাইওয়ে দিয়ে যাও না। আরে আমি হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, জিপিএস দেখালো ওখানে নাকি ট্রাফিক জ্যাম আছে, তাই ভাবলাম শর্টকাট নিয়ে নি, ফেসে গেলাম আমি। আচ্ছা, তুমি একটা কাজ করো, রাস্তা যদি কাউকে দেখতে পাও তাকে রাস্তাটা জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, আমি কাউকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি একটু হোল্ড করো। ওকে। এক্সকিউজ মি, আপনি একটু বলতে পারবেন এই রাস্তাটা হাইওয়েতে কানেক্ট হবে কিনা? হ্যাঁ হবে। কত দূর এখান থেকে? হ্যালো স্নেহাল। হ্যালো স্যার। কি হয়েছে পঙ্কজ? স্নেহাল, স্যার এটা স্নেহালের গাড়ি স্যার।
আপনারা? সিআইডি। স্যার স্যার আমি ইন্সপেক্টর মহেশ। সামনে থানাতেই আমার পোস্টিং রয়েছে। কিছু জানা গেছে? তেমন কিছু জানতে পারিনি স্যার, কিন্তু গাড়ির সামনে থেকে এই ভাঙা মোবাইলটা পড়েছিল পেয়েছি স্যার। স্যার এটা স্নেহালের স্যার। এটা তো পুরোপুরি ভেঙে গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি চাপা দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্যার হয়তো অপরাধী এই গাড়িটা করেই এসেছিল আর তারপরে ওকে এই গাড়িটা করেই নিয়ে গিয়েছে। স্যার এদেরকে যদি একবার হাতে পাই না, একটাকেও ছাড়বো না। আচ্ছা পঙ্কজ, স্নেহালের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? স্যার সাদা সিধে মেয়ে ছিল স্যার, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ঠিক আছে, আমরা স্নেহালকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। এটা স্নেহালের ব্যাগ, পার্টস, এই ল্যাপটপের মতো দামি জিনিসটাও গাড়িতে। স্যার এই অপরাধটা লুটপাটের জন্য তো শুধু হয়নি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই স্নেহাল পুনা যাচ্ছিল তো এই রাস্তায় কেন এলো? মানে এই রাস্তা তো পুনায় যায় না। জিপিএস এর জন্য স্যার, জিপিএস দেখেও এই রাস্তায় এসেছে। জিপিএস ভুল রাস্তায় নিয়ে এসছে, এটা কি করে সম্ভব? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল, জিপিএস হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখিয়েছিল, সেই জন্য এই রাস্তাটা ধরেছিল। ও, তার মানে স্নেহাল খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। গাড়িতে কিছু পাওয়া গেল সারিকা? কিচ্ছু পাওয়া যায়নি, আর না পাওয়ার কোনো আশা আছে। কেন এরকম কেন বলছো? তুমি এই গাড়িটার থেকে কোনো অদ্ভুত স্মেল পাচ্ছ কি? এই কেমিক্যালের মতো কোনো একটা জিনিসের গন্ধ। এক্স্যাক্টলি, এটা কেমিক্যালের গন্ধ। অপরাধী যাওয়ার আগে এই গাড়িটা ভালো করে পরিষ্কার করে গেছে জিম্বোকোলক্সি নামের কেমিক্যাল দিয়ে। এখন এই গাড়িটার থেকে না তো কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে আর না ডিএনএ। এই কাজটা তো কোনো প্রফেশনালের। স্যার খুনি যদি প্রফেশনাল হয় তাহলে ওকে খুঁজতে অনেক সময় লেগে যাবে স্যার। পঙ্কজ, তোমাকে কিছুক্ষণের জন্য ভুলতে হবে যে স্নেহাল তোমার বন্ধু, একজন সিআইডি অফিসারের মতো ভাবো। রাইট স্যার। স্নেহালের মম ড্যাড, আন্টি। বাবা পঙ্কজ, কিছু জানতে পারলে? আন্টি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পুরো টিম রয়েছে, স্নেহালকে খুঁজে বার করব। সকাল সকালও বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ছিল, জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তো। আমি ওকে বলেও ছিলাম তুই পুনা যাচ্ছিস যখন ট্রেনে চলে যা, কিন্তু ও আমার কথা শুনলো না। এই স্নেহাল পুনা যাচ্ছে সেটা কে কে জানতো? আমরা বাড়ির লোকেরা আর ওর কিছু বন্ধু বান্ধব। পুনাতে কোন কোম্পানিতে যাচ্ছিল এই ইন্টারভিউ দিতে? ওকে টেক। ওখান থেকে রোহিত বলে একজন ফোন করেছিল। রোহিত? আপনাদের ছাড়া এই রোহিত জানতো যে স্নেহাল পুনা আসছে? এই ইনফরমেশনটা পেয়ে গেলে স্যার আমরা অনেকটা এগিয়ে যাব। হ্যালো স্যার, আমি হলাম রোহিত, এই কোম্পানির এইচআর ম্যানেজার। রোহিত, স্নেহাল নামের একটা মেয়ে তোমার কোম্পানিতে আসার কথা ছিল না জব ইন্টারভিউ দিতে? জব ইন্টারভিউর জন্য? আগে না তো। না মানে কি বলতে চাইছেন? এই ইমেলটা আপনাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল তো? এটা তো আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসই নয়, কেউ নকল ইমেল থেকে হয়তো এনাকে বোকা বানিয়েছে। আচ্ছা, এরকম না তো যে এখন তুমি আমাদের বোকা বানাচ্ছ? হ্যাঁ স্যার, এই দেখুন আমার কার্ড, এখানে কোম্পানির ইমেল আইডি পরিষ্কার করে লেখা আছে। যদি আপনি চান তাহলে আমি কোম্পানির বসের সাথেও আপনার দেখা করাতে পারি। আমাদের কোম্পানির সমস্ত পজিশনই ফুল আছে, আর এখানে কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউই চলছে না। স্যার তার মানে এই ইমেলটাও ওই অপরাধীরাই পাঠিয়েছে। অনেক বড় প্ল্যানিং করেছিল কেউ, সে যেই হোক স্নেহালের সম্পর্কে অনেক কিছু জানে। পঙ্কজ, একটু ঠান্ডা মাথায় ভেবে তারপরে বলো, স্নেহালের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার। আরে একটু ভেবে চিন্তে বলো, হয়তো কখনো বলেছিল কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, মনে করো। দেখো ভাই পঙ্কজ, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো না কখনো কারোর সঙ্গে মনোমালিন্য হয়নি। তবে আরে ছোটখাটো ঝগড়া হয়তো হয়েছিল কারোর সঙ্গে। স্যার ছোটখাটো ঝগড়া হয়তো বন্ধুদের সঙ্গে হয়েছে স্যার, কিন্তু এমন বড় কোনো ব্যাপার হয়নি যে ওকে কেউ এভাবে তুলে নিয়ে যাবে। আর স্যার স্নেহালের বাড়িতে কোনো কিডন্যাপারের ফোন পর্যন্ত যায়নি মুক্তিপণের টাকা চেয়ে। স্যার
ও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে স্যার। আর স্যার কেউ যদি মুক্তিপণ দাবি করে ওরা দিতেও পারবে না। পঙ্কজ, তুমি বলছিলে যে জিপিএস ওকে ভুল রাস্তায় পাঠিয়েছিল, তাই তো? আর জিপিএস থেকে ও বুঝতে পেরেছে যে ট্রাফিক জ্যাম আছে এক্সপ্রেস ওয়েতে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু স্যার ট্রাফিক পুলিশের লোকরা তো বললেন হাইওয়েতে কোনো জ্যামই ছিল না সেদিন। সেটাই তো, তার মানে জিপিএস ওকে ভুল ইনফরমেশন দিয়েছিল। স্যার জিপিএস ভুল ইনফরমেশন কি করে দিতে পারে স্যার? আজকাল তো প্রায় সকলেই জিপিএস ব্যবহার করে। প্রবলেম জিপিএসে নয়, প্রবলেম হলো এটা যে আজকাল যেভাবে কম্পিউটারস, মোবাইল ফোন, ল্যাপটপ হ্যাক হয় সেভাবে জিপিএসও হ্যাক করা যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। আর অপরাধীরা যেখানে এরকম প্ল্যান করতে পারে তখন জিপিএস হ্যাক করা ওদের কাছে কোনো ব্যাপারই না। স্যার স্যার বিগত 5-6 মাসে এরকম আরো অনেক লোক আছে যারা স্নেহালের মতনই গায়েব হয়ে গেছে। এদেরও গাড়ি থেকে কিডন্যাপ করা হয়েছে, আর সেই কেমিক্যালও ছেটানো হয়েছিল ওই গাড়িগুলোর মধ্যে যাতে প্রমাণ লোপাট করা যায়। ও মাই গড, কি হয়েছে স্যার? এখনো পর্যন্ত এদের খুঁজেই পাওয়া যায়নি। পঙ্কজ, এভাবে ভয় পাবে না, বুঝেছ? স্নেহালকে আমরা খুঁজে বের করবই, ওর কোনো ক্ষতি হতে দেব না, ভয় পেও না। রবি, দেখো তো ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সমীর, উনি এই কেসটা হ্যান্ডেল করছে। স্যার এই নিখোঁজ ব্যক্তিগুলো সব একই রকম ভাবে নিখোঁজ হয়েছে। প্রথমে ওনাদের চাকরি কিংবা ফ্রি গিফটের লোভ দেখিয়ে ডাকা হয়েছে, তারপরে জিপিএস হ্যাক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কেমিক্যাল ঢালা হয়েছে যাতে প্রমাণ সব নিশ্চিহ্ন হয়ে যায়। সমীর, সেসব আমরা জেনেই গেছি। যদি নতুন তথ্য কিছু পাওয়া গিয়ে থাকে বা নতুন কিছু যেটা দিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। স্যার গত মাসে এরকম নতুন কিছু একটা পেয়েছিলাম। স্যার দাঁড়ান, এখানেই দাঁড়ান স্যার। কোথায় আছে? ওই যে স্যার ওই গাছটার নিচে। কি হলো, চলো। না স্যার আপনি যান। আরে ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো তোমার সঙ্গে। না স্যার আমার ভয় লাগে ভীষণ। আচ্ছা জায়গাটা কোথায়? ওই যে স্যার ওইখানে গাছটার নিচে। দাও, আমাকে দাও। কি এই জায়গাটাই তো? হ্যাঁ স্যার। নিখোঁজ লোকেদের মধ্যে একজনকে অ্যাসিড ঢেলে পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি এটা কি করে জানলেন যে যে মারা গেছে সে এদের মধ্যে কেউ একজন? অন্য কেউ তো হতে পারে। ডেন্টাল রিপোর্ট থেকে জানা গেছে ওই লাশটা ভিকটিম নাম্বার 4 রিচা কুমারের। বাকি যারা নিখোঁজ হয়েছিল তাদের কি খবর? না স্যার, কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। রিচার সাথে যা হয়েছে তা দেখে আমার মনে হচ্ছে না যে ওনাদের মধ্যে আদৌ কেউ আর বেঁচে আছেন। স্যার তার মানে স্যার স্নেহালও বাঁচবে না। স্নেহালকেও মেরে ফেলবে স্যার। পঙ্কজ, দেখ নিয়ে যাও ওকে বাইরে। পঙ্কজ স্যার হতে পারে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, হয়তো। না পুরবি, আমার তো মনে হয় না এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কারণ নর্মালি সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন খুন করার, কাউকে মেরে ফেলার। কিন্তু না না, জানি না কেন, তবুও সিরিয়াল কিলার মনে হচ্ছে না আমার। এই দেখো, সে যেই হোক, এ তো যাকে তাকে মারছে, সে কোনো মেয়ে বা মহিলা হোক বা কোনো পুরুষই হোক। এই দেখো, এরা হলো সবাই স্টুডেন্ট, বয়সটাও এদের কাছে কোনো ব্যাপার না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। এই দেখো, এই নাতাশা বেচারি তো, আরে নাতাশার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে তখন ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডও ছিল, কুলদীপ নাম ওর।
হ্যাঁ স্যার, আমি ওনাকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে কিন্তু বিশেষ কিছু আমি জানতে পারিনি। কুলদীপ, স্যার এটা আমার ভুল। আমার সেদিন নাতাশাকে একা গাড়িতে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সবকিছু শুরু থেকে বলো, সব কথা ডিটেলে। স্যার, নাতাশা এমআইবি কোম্পানিতে রিসেপশনিস্টের জব করত। তখনই একদিন হঠাৎ করে কোনো বড় কোম্পানি থেকে ভালো জবের অফার এসেছিল। স্যার 1 মিনিট। স্যার, আগের চাকরিতে নাতাশার স্যালারি কত ছিল? স্যার 20,000 টাকা। আর এই চাকরিতে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তোমার খুব অদ্ভুত মনে হয়নি যে হঠাৎ কেউ এত বড় চাকরি কেন দেবে? স্যার অদ্ভুত তো লেগেছিল স্যার, কিন্তু আমরা তখন ভেবেছিলাম যে এটাই হয়তো ভাগ্যের খেলা। আর আমি আমার গাড়ি নিয়ে নাতাশাকে ইন্টারভিউতে পৌঁছে দিতে চলে গেলাম। এ কোন পথে চলেছি আমরা দুজনে একসাথে গাড়িতে। আরে থামো থামো কুলদীপ, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি গান গেও না। আসলে তুমি বড্ড বেসুরে গাও। ওরে বাবা, আমি গান গাইছি না, আমি এটা জিজ্ঞেস করছি যে আমরা এটা কোথায় এলাম। এই রাস্তা তো আগে কোনোদিন দেখিনি আমি। তুমি শুধু জিপিএস ফলো করো, নিজের বুদ্ধি খাটাতে যেও না। আরে বাবা, মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এক কাজ করি, আমি বরং ইউটার্ন নিই, আর যে রাস্তা চিনি সেই রাস্তা দিয়েই যাই। ওকে। আরে ও মাই গড, আবার কি হলো? মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। ও নো, দেখো দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। একটা হলে তো পাল্টানো যেত। তাহলে এবার কি করব? এখানে ট্যাক্সি অটো কিছুই তো পাওয়া যাবে না। দাদা দাদা দাদা, 1 মিনিট 1 মিনিট। এখানে আশেপাশে কত মেকানিক পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, 2 কিলোমিটার সামনেই আছে। কি হয়েছে, পাঞ্চার হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমাকে একটু ছেড়ে দেবেন? ছেড়ে দিতে পারি, কিন্তু 50 টাকা লাগবে। আরে 100 টাকা নিয়ে নেবেন, চলুন। আরে কুলদীপ, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ? আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। লাভ ইউ সোনা। 10 মিনিট তুমি ভেতরে বসো, বাইরে বেরোবে না। আমি যাবো আর আসবো, চলো চলো। ও আমাকে বলেও ছিল যে আমি ওকে যেন একলা ছেড়ে না যাই। যদি আমি ওর কথাটা শুনতাম গো। তারপর তুমি মেকানিককে নিয়ে ওখানে পৌঁছলে, আর ওখানে নাতাশা ছিল না? না স্যার। স্যার, ওই বাইকের লোকটা এদের সঙ্গে মিলে আছে। হতে পারে। তুমি বাইকওয়ালাকে দেখেছো? কিছু মনে আছে? না স্যার, ও তো হেলমেট পরেছিল। আচ্ছা, ওই বাইকের নাম্বার মনে আছে? না স্যার, সেই সময় আমার নাতাশাকে ইন্টারভিউয়ে পৌঁছে দেবার তাড়া ছিল, তাই খেয়াল করিনি। আচ্ছা, এই নাতাশা কোনো ডায়েরি কিছু লিখতো? আমি বলতে চাইছি যে সারাদিন কি করেছে, কিংবা মিটিং শিডিউলস। ডায়েরি তো নেই, কিন্তু হ্যাঁ ল্যাপটপ আছে, যাতে ও নিজের জরুরি বিষয়গুলো লিখে রাখতো। দেখান। একটু খোলো এটাকে। পাসওয়ার্ড 20